নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত তৈরি হয়। আমার যুবক ভাইরা, তাই নবী যখন শুয়া ছিল আল্লাহ বলেন দাঁড়ায়া যান। গোপনে 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 নবী দাওয়াত দিছে 3 বছর। কত বছর? এরপরে প্রকাশ্যে প্রথম দিক দিয়া যারা কালেমা পড়ছে রে, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিল গরিব, গোলাম, কৃতদাস, সমাজের মধ্যে যাদের কোনো মূল্যায়ন নেই। কেউ তাদেরকে মারলে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই, কারণ তারা গরিব। যেমন বেলালে হাবশি বেলাল কালেমা পড়ছে। একজন কালো বেলাল, বাপও ছিল গোলাম, বেলালও গোলাম। গোলামের ঘরের গোলাম হইয়া কালেমা পড়ল। সমাজের মানুষের কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু মালিকের কাছে তার বড় মূল্য। আমার যুবক ভাইয়েরা, আমার কথার মধ্যে কি আপনার আর মনোযোগ আছে? আমি তো দেখতেছি না। আপনারা সাইরোজেন এই দিকে মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে যেই কাজের জন্য পাঠাইছি সেই কাজ শুরু করেন। তুমি কাজ শুরু করছো। কালেমার দাওয়াত মানুষের দ্বারে 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 যখন দেওয়া শুরু করছে, কালেমার দাওয়াত যখন মানুষের দ্বারে দ্বারে দেওয়া শুরু করছে, তখনকার মক্কার মানুষ 360টা মূর্তির পূজা করত। কয়টা? 360 মূর্তির পূজা করছে। একটু ঘুরাও, এদিকে ঘুরাও, এর সাউন্ড খালি ডাবে, খালি ডাবে। 360টা এটি সাউন্ড আসেনি না, বন্ধ করে রাখছে। দেখেন তো ভালো করে কথা বলতে। 360 মূর্তি তারা নিজেরা বানাইয়া, যে খানায় কাবা গিয়ে আপনারা তোয়াফ করেন হাজী সাহেব যারা, এই কাবা ঘরের ভিতরে আসছিল 360টা মূর্তি। দেখেন তো এখানে নাউজুবিল্লাহ আসেনি? আপনারা ওয়াজ শোনার মন মানুষের তো আসেনি? খালি পিছনে তো চাই দেখে ডেগ নিয়ে আয়ে, ডেগ আইব হন না মোনাজাতের পরে, পিছনে তো চাই কোনো লাভ হইতো না। মনোযোগ যত দিবেন তত ফাঁক তাড়াতাড়ি। 360টা মূর্তি রাখছে খানায় কাবার ভিতরে। চিন্তা করেন এরা কত জাহেল ছিল। তো রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মক্কার মানুষ কয় এতদিন শুধু ছিলাম মুহাম্মদ, এটাই তো ভালো ছিল। তুমি যে এখন রাসূলুল্লাহ দাবি করছো, ঘটনা কি? বলে আমি শুধু মুহাম্মদ না, আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমারে পাঠাইছে সমস্ত গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা যা আছে সব বাদ। গোলামি চলবে আল্লাহর। গোলামি কার? আল্লাহর গোলামি চলবে। এই কথা বলার পরে রাসূলের একজন চাচা ছিল, নাম হইল আবুল আহাব, আফন চাচা। এত সম্পর্ক ছিল চাচা ভাতিজার মধ্যে। আবুল আহাব রাসূলকে নিয়ে খুব গর্ব করত, খুব গর্ব করত। মনিটরে হালকা একটু বাড়ান, হালকা একটু বাড়ান। খুব গর্ব করত যে আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার আপন ভাতিজা। এটা নিয়ে খুব গর্ব করত। কত মহব্বত আছেন চিন্তা করেন ভাতিজার সঙ্গে। ভাতিজার সঙ্গে কত মহব্বত। আবুল আহাবের 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ করাইয়া দিছে। বুঝতেছেন নি কথা? শুধু চাচা ভাতিজার সম্পর্ক শেষ না, আরো সম্পর্ক আছে। কই ওয়াজ করি আল্লাহ, আপনারা ওয়াজ বুঝেননি? আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থানে গিয়ে কথা বলেন এক কথাই। আপনারা হ্যাঁ না তো কইতেন আমার সাথে, বলুন, বলেন বলেন। কথা কথা একটু কইলে আমি বুঝি যে না আমার কথা বুঝতেছেন। আর আপনারা যে চুপ থাকেন, আমি ভয় পাইতেছি যে আমার বাসা মনে বুঝেন না। তখন আমি চিন্তা করে যাই আমার কথা মনে বুঝে না। এর লিগে একটু হ্যাঁ না করলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আমরা একটু খেয়াল করে দেখেন, আবুল আহাব কিন্তু আপন ভাতিজা হইল রাসূলের, আপন চাচা। কিন্তু সম্পর্ক আরো কত গভীর করছে যে 2টা ছেলেরে নবীর 2 মেয়ের সাথে বিবাহ দিছে। একদিকে চাচা, অন্যদিকে বিয়াই। সম্পর্ক খারাপ হইলে না ভালো হইলে? ভালো হইলে সুসম্পর্ক তৈরি করছে। কিন্তু যেদিন কালেমার দাওয়াত দিছে সেই
চাচা বিয়াই, চাচাও বিয়াইও সর্বপ্রথম নবীরে মারার জন্য ফাতর কিন্তু আবু লাহেব বলেছে। চিন্তা করছেন নি? হয় এতদিন মহব্বত করছি বাতিজা হিসাবে, কিন্তু আমরা বাপ দাদার ধর্ম নিয়ে যদি বাতিজায় কথা কয়, এই বাতিজার সাথে আমি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কয় মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। অথচ অত সম্পর্ক নিমিষেই শেষ কালেমার দাওয়াতের কারণে। কিন্তু রাসূল থামে নাই, কাজ চালায় গেছে। দ্বন্দ্ব বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, রাসূলের দুই মেয়ের সাথে যে বিবাহ দিছিল আবু লাহাবের দুই ছেলে, আবু লাহাব তার দুই ছেলের দাঁড় করায় বলছে মুহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক আজকে থাকবে না। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজে নতুন ধর্মের আবির্ভাব করছে, নিজেকে রাসূল দাবি করে, সুতরাং আমার দেবদেবীর দুশ্মনের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। তোমরা যে দুই মেয়ের বিয়ে করছো, দুই মেয়ের তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত কপাল ছিল আবু লাহাবের, কত বড় কপাল। নবীর মেয়ে বিবাহ করাইছে আবু লাহাবের দুই ছেলে, কত বড় কপাল। সে দুই মেয়ের ডাক দিয়া দুই ছেলের কাছে তালাক দে। দুই ছেলেও বাবার কথা শুন না রাসূলের দুই মেয়েকে তালাক দিয়া দিছে। আল্লাহর হাবিবের কাছে খবর আসছে দুইটা মেয়ের একসাথে তালাক দিয়া দিছে। এটা কিন্তু বাবার জন্য অনেক কষ্ট। কোন বাবা যদি শুনে তার দুই মেয়ের একসাথে তালাক দিছে, বলুন বাবার কাছে এটা ভালো লাগবে? আল্লাহর নবীর কলিজায় বড় আঘাত লাগলো, রে আমার দুইটা মেয়ের একসাথে তালাক দিয়া দিল। আবু লাহাব শুধু তালাক দিয়ে ক্ষান্ত হয় নাই, নবীজির বিরুদ্ধে এখন সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে আবু লাহাব। আবু লাহাব মানুষের কাছে গিয়ে নবীর বিরোধিতা করে। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিত, মানুষ নবীর বিরোধিতা করত, কিন্তু শরীরে টাচ করার সাহস পায় না। কেন জানেন? এক নাম্বার হলো আম্মা জান খাদিজা। খাদিজা নবীর বিবি, শুধু বিবি ছিল এমনটা না, খাদিজা তখনকার যুগের সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল, শিক্ষিত ছিল, টাকাওয়ালা ছিল, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় শিল্পপতি। কথা কি বুঝতেছেন? মনিটরে বাড়ান, মনিটরে বাড়ান। শিল্পপতি ছিল। বলুন কেউ যদি টাকা বেশি থাকে তার সাথে কি মানুষ লাগে? মারামারি লাগে? সর্বনাশের টাকা বেশি, এর সাথে লাগলে কিন্তু উপায় নেই। আম্মা জান খাদিজা একদিকে হলো ব্রেন মানে শিক্ষিত, আবার হলো টাকা পয়সা বেশি। দেখবেন তিন শ্রেণীর মানুষকে মানুষ সম্মান করে বেশি। শিক্ষিত মানুষকে সম্মান করে কারণ তার শিক্ষাগত যোগ্যতা আছে। দুই নাম্বার হলো লোকটা যদি শিক্ষিতর সাথে সাথে বুদ্ধিমান হয়, কথাবার্তা যদি আচার ব্যবহার সুন্দর হয়, তারও সম্মান করে। আরেকটা হলো যদি টাকাওয়ালা হয়, আরেকটা লোককে সম্মান করে, বংশীয় মর্যাদা মানে ভালো বংশের যদি হয়। তা আম্মা জান খাদিজা সব গুণে গুণান্বিত ছিল, তাই মক্কার মানুষ খাদিজার সামনে দাঁড়ায় কথা বলার সাহসই পাইত না। সুবহানাল্লাহ। তাই যতদিন আম্মা জান খাদিজা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল, আর রাসূলের শরীরে টাচ করার সাহস পায় নাই। অন্যদিকে নবীরে শেল্টার দিত আপন চাচা আবু তালেব, উনিও নবীর আপন চাচা। আবু তালেব তখনকার পাওয়ারফুল ছিল, উনি ছিল সর্দার। তাই মানুষ আবু তালেব আম্মা জান খাদিজার কারণে নবীর শরীরে টাচ করার মতো সাহস পায় না, কিন্তু নবীরে গালাগালি করে। আল্লাহ হাবিবের পর কালেমার দাওয়াত থামায় নাই, কালেমার দাওয়াত দিয়া যাচ্ছিল। এই অবস্থায় দাওয়াত চলমান, আবু তালেব নবীর পক্ষে কাজ করে। একদিন আল্লাহর নবীর সবচেয়ে কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরা কাউসার কেন নাজিল হলো? এই ঘটনাটা বোঝানোর জন্য সূরাটা কেন নাজিল হলো? এই সূরার ভিতরে তিনটা কথা। একটা হলো নবীর আল্লাহ খুশি করছে, নবীরে সান্ত্বনা দিছে, নবীর পক্ষে প্রতিবাদ করছে। এই কথাগুলি আমরা বুঝতে হলে এই কথাগুলি আগে শুনতে হবে। আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল,
হাতে গণবেন, হাতের মধ্যে গণতে থাকেন। 1 নাম্বার, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আমার নবী কিন্তু ব্যথায় ব্যতীত হইছে। সুখের কথা, দুঃখের কথা, সব কথা খাদিজার সঙ্গে নবী শেয়ার করত। খাদিজা হইল নবীর দুঃখের দিনের সাথী রে। যেই সময় নবীর কেউ ছিল না, খাদিজা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহ নবীর কাছে খাদিজা যখন বিবাহ করছে, আম্মাজান খাদিজার টাকা পয়সা সম্পদের ব্যবসা বাণিজ্যের কোনো অভাব ছিল না। আল্লাহ নবীকে সব টাকা পয়সা খাদিজা দিছে, হুজুর আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য খরচ করেন। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ খাদিজার মাধ্যমে নবী ইসলামের জন্য ব্যয় করছে, খরচ করছে। সেই খাদিজা নবীরে পরামর্শ দিত, বুদ্ধি দিত। দুঃখের কথা, সুখের কথা বললে খাদিজা সান্ত্বনা দিত। মানুষ গালি দিত, খাদিজা সান্ত্বনা দিত। এমন একটা পার্টনার নবী হারাইছে, নবীর কলিজায় কিন্তু দারুণ একটা ব্যথা লাগছে। এখানে একটা নবী ধাক্কা খাইছে। ইয়াদ রাখবেন, কিছুদিন যেতে না যেতে নবীরে সবচেয়ে বেশি শেল্টার যিনি দিতেন, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, তরবারি লইয়া যিনি সবার আগে দাঁড়াইতেন, ওনার নাম হলেন আবু তালেব, নবীর আপন চাচা। এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার মানে এখন নবীর পক্ষে কথা বলার মতো ওই রকম পাওয়ারফুল আর কেউ নাই। বাবার মতো যারা আল্লাহ নবীরে বাবার মতো আদর করছে, নবীর পিতাকে নবী দেখে নাই। দুনিয়াতে আসার পরে কিন্তু আব্দুল্লাহ রে নবী দেখে নাই, নবীর বাবাকে দেখে নাই। চাচা বাবার মতো লালন পালন করে, বুকে জড়াইয়া নবীরে দইরা ঘুমাইতো, নিজে না খাইয়া আবু তালেব নবীরে খাওয়াইতো। সেই কলিজার টুকরা চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে। আল্লাহ নবীর কলিজায় বড় দারুণ একটা আঘাত লাগছে। আঘাত লাগছে, একদিকে চাচিও মারা, স্ত্রী মারা গেছে, অন্যদিকে চাচা মারা গেছে। কথা কি বুঝতেছেন? সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, মেজাজ গরম করেন না, সাউন্ড বাড়ান। ফালতুই পর্যন্ত 3 বার 4 বার করছে, আমার কথা কানাতে জানা, মাইকের মাউথ ধরাই দেবেন, সাউন্ড বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু জায়গায় জায়গায় ব্যতীত, জায়গায় জায়গায় ব্যতীত গণ্য রাখবেন। হাতের মধ্যে 1 নাম্বার খাদিজা চলে গেছে, 2 নাম্বার ব্যথা ধাক্কা পাইছে, চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা কালেমার দাওয়াত দিয়ে নবীকে শেল্টার দিত, যাদের ভয়ে নবীর শরীরে কেউ টাচ করতো না, এই 2টা লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী ব্যথায় ব্যতীত হইছে। একদিকে খাদিজা নাই গো, 2 নাম্বার কোন চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এখন মক্কার মানুষ অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। শীষ বন্ধ করেন, শীষ বন্ধ করেন। 1 নাম্বার হলো এতদিন গালাগালি করছে কিন্তু টাচ করতে পারে নাই। এখন তো দুজন পাওয়ারফুল ব্যক্তি নাই। এখন নবীরে তারা প্ল্যান করছে আক্রমণ করবে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব দেখছে এই মক্কার পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতিটা বেশি ভালো না। চতুর্দিকে মানুষ আমার নবীর উপরে ক্ষিপ্ত, নবীর উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আল্লাহ নবী চিন্তা করল, মক্কার পরিস্থিতিটা যেহেতু ভয়াবহ, আপাতত না হয় আমি মক্কায় কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলাম, দূরে কোথাও আমি গিয়া কালেমার দাওয়াত দিব রে। আমার নবী মক্কা থেকে বাইর হয়ে গেছে, দূরে এক জায়গায় দাওয়াত দিতে যাবে। আল্লাহ নবীর সঙ্গে একজন সফর সঙ্গী নিয়া চলে গেলেন দূর, বহুদূর নবীর মামার দেশ তায়েফের ময়দানে গেছে দাওয়াত দিত। বুক ভরা আশা লইয়া তায়েফে গেল দাওয়াত দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে ঘটনা আপনারা ভালো করে জানেন। সেখানে যাওয়ার পরে তায়েফবাসীরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে ছোট ছোট বাচ্চার থেকে নিয়ে সবাই নবীরে পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো, পাথর মারতে লাগলো।
পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আবার নবী দাঁড়াইছে, আবার নবীরে পাথর মারছে। আশিকের রাসূল, একটু চোখ বন্ধ চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন, কত জোরে পাথরের আঘাত লাগলে পড়ে চামড়া পেটে রক্ত বাহির হয়। আল্লাহ নবীর শরীরে পাথরের আঘাতে আঘাতে এমন কোন জায়গা নাই রক্ত বাহির হয় নাই। নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে, আবার দাঁড় করাইছে, আবার মারছে। কিন্তু আল্লাহ নবী একবারের জন্য তায়েববাসীরে অভিশাপ দেয় নাই। আমার যুবক ভাইরা খেয়াল করবেন, 1 নাম্বার খাদিজা মারা গেল, 2 নাম্বার চাচা কলিজার টুকরা চাচাও মারা গেল। এবার নিজে রক্তাক্ত কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়ে গেল। বেতায় ব্যতীত হইয়া নবী আবার মক্কায় ফিরে আসলো। খুব খেয়াল করবেন কয়টা আঘাত গেছে। 1 নাম্বার খাদিজা, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইয়া এবার চলে আসলো মক্কায়। মক্কায় আসার পরে কিছুদিন যেতে না যেতেই নবীর সন্তান ছিল, ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন ছিল নবীর কলিজার টুকরা সন্তান, ছেলে সন্তান ছিল 4 জন। একে একে বালেগ হওয়ার আগে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। এক এক করে 4 জন ছেলে নবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। বলুন তো দেখি, বাবার জন্য এটা কষ্টের বিষয় কিনা? একটা কথা ইয়াদ রাখবেন, সন্তান কিন্তু বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। বাবার জন্য এটা বড় ভারী। আমার নবীর 1টা 2টা নয় গো, প্রায় 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া নবীজি নিজের হাতে সন্তানকে গোসল করাইল, নিজের হাতে নবী কাপন পড়াইল, নিজের হাতে জানাজা পড়াইয়া দিল, নিজের হাতে কবরে মাটিতে রাখলো। এই যে বাবা হই 1 জন 2 জন নয়, 4টা সন্তানে কাফন দাফন করলো। এখানে নবীর কষ্ট আছে। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল রে, একটা ধাক্কা নবীর লাগছে। 2 নাম্বার চাচাও চলে গেল। 3 নাম্বার নিজে রক্তাক্ত, শরীরের এমন কোন জায়গা নাই নবী আঘাতে আঘাতে পাথরের আঘাতে নবীর শরীরটা গর্ত হয়ে গেছে। আবার 4টা সন্তান নিজের কাঁধে নিয়ে কবরস্থানে রাখছে। এটা নবীর আরেকটা কষ্ট। এবার হাতে গণেন কয় নাম্বার হয়েছে? 4টা কষ্ট, 4টা ধাক্কা লাগলো। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজে রক্তাক্ত, 4 নাম্বার সন্তানগুলি চলে গেল। 5 নাম্বার যে ধাক্কা লাগলো, নবীজি যখন খানায় কাবার সামনে বসা আছে, একা একা নবী বসা। কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর এই মুহূর্তে রাস্তায় দেখে আসছি আপনার কর্মীরা মার খাইতেছে, বেলাল রে বুকের মধ্যে পাথর রাখছে গো নবী, মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখছে হযরত বেলালকে। আগো নবীজি, বেলালের পক্ষে কথা বলার কেউ নাই, কারণ বেলাল গোলাম 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 হওয়ার কারণে কেউ তারে বাঁচায় না, কেউ তার পক্ষে কথা বলে না। আমি দেখে আসছি বেলালের বুকের উপর পাথর। বেলাল আল্লাহ আল্লাহ বলা অপরাধে বেলালের জিহ্বাটার মধ্যে পেরাক মারছে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার যুবক ভাইরা, 1 নাম্বার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো, নবী ব্যথায় ব্যথিত। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ব্যথায় ব্যথিত, নিজে রক্তাক্ত হয়েছে ব্যথায় ব্যথিত, সন্তানগুলি চলে গেছে ব্যথায় ব্যথিত। 5 নাম্বার হলো নিজের কর্মীরা, নেতা যখন শুনে তার কর্মীরা মার খায়, নেতা যদি সত্যিকারের নেতা হয়, বলুন নেতার কষ্ট আছে না নাই? আমাদের নেতা, আমাদের বাংলাদেশের নেতাদের কথা আমি বলতে চাই না। বাংলাদেশের নেতারার শরীর দিয়া রক্ত ঝরে না, যত রক্ত ঝরে সব কর্মীরার শরীর দিয়া ঝরে।
হয়, মিছিল হয়, মিটিং হয়, দেখবেন কর্মীরা মাঠে ফাটায় আর নেতা এসির রুমে বৈশা বৈশা রিমোট টিপে। বাস্তব না বাস্তব? মরলে তোরা মর, আমি নেতায় মরতাম কেড়ে। 500 টাকা গোটা মানুষ কিনা সেইরা দেয় রাস্তায়। কত মা বাবার বুক খালি করে, নেতার বুক খালি হয় না। ঠিক নেই? এমন নেতা আমাদের দরকার নাই। কথা হন ঠিক নেই? যেই নেতা নিজের রক্ত জড়ায় না, পাবলিক রে জড়ায়। ঠিক নেই? কিন্তু আমার রাসূল এমন একজন নেতা, কর্মীদের আঘাতের কথা শুই না আমার নবী কষ্ট লাগছে, বড় ধাক্কা লাগছে রে। চতুর্দিক দিয়ে কর্মীদেরকে মারতেছে, বেলালে তো মারতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হনীয় গোলাম, ওনারে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে সাহাবায়ে কেরামদের উপরে কালেমা আনার অপরাধে। আল্লাহর নবীর কানের মধ্যে বারবার যখন খবরগুলি পৌঁছে দিল, ও নবীজি আপনার কর্মীদেরকে মারতেছে, তাহলে কতটা ব্যথায় ব্যথিত আমার নবী, কতটা ব্যথায় ব্যথিত। এরপর নবী বসে আছে রে, খানায় কাবার কাছে নবী বসা। হঠাৎ করে আরেকটা খবর আসলো। খবরটা হলো, একজন লোক আইসা বলে, হুজুর আপনার আপন চাচি, আপনার আপন চাচি, আপনার আত্মীয় মানুষের দ্বারে দ্বারে গিয়া কয় আপনি নাকি আবেতার, আপনি আবেতার, আবেতার বইলা গালি দেয়। আবেতার শব্দের অর্থ হলো আটকুরা, লেজ কাটা, নির্বংশা। এখন কন্যা উজুবিল্লাহ, আল্লাহর নবীরে তার চাচি গালি দেয় আবেতার। মোহাম্মদ হইল আবেতার। মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলা কিন্তু খুব বেয়াদব মহিলা। এই মহিলা মানুষের ঘরে ঘরে গিয়া কয় যে মোহাম্মদের কালেমা যে তোমরা পড়তেছ, মোহাম্মদের কথা যে তোমরা মানতেছ, মোহাম্মদ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার বংশ টিকবে না। সে তো আবেতার, সে লেজ কাটা, সে নির্বংশা। এই শীষ দে দে, শীষ দে দে, শুনো। আবেতার মানে কি? আটকুড়া। নয়েজ বন্ধ করো, নয়েজ বন্ধ করো। এই কথাগুলি যখন নবীর কানে আসছে, দেখেন তো কতটুকু কষ্ট লাগার কথা। আপনারা কি হিসাব মিলাইছেন? কথা হয় না। 1 নাম্বার স্ত্রী চলে গেছে, এটা একটা ধাক্কা। 2 নাম্বার চাচা, 3 নাম্বার নিজের রক্তাক্ত, 4 নাম্বার সন্তান চলে গেছে, 5 নাম্বার কর্মীরা মায়ের খাইতেছে, 6 নাম্বার এখন নিজের লোকেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করে রে। সাধারণ কথা না, মানুষরে বুঝায় মোহাম্মদ চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তার সন্তান নাই, মেয়ে দিয়া তো বংশ হয় না, ছেলে দিয়া হয়। তো তার ছেলেগুলো তো মারাই গেছে, তো তার দুনিয়াতে তাহার মতো আর কেউ নাই, তার নাম নেওয়ার মতো কেউ নাই। এই কথাগুলি বলতেছে। হঠাৎ করে আল্লাহর হাবিব এই কথাগুলি শোনার পরে সমস্ত ব্যথায় ব্যতীত এমনি নবী জর্জরিত। খানায় কাবার পাশে বসে বসে নবীর চোখ দিয়া পানি পড়তেছে, মুক্তার ডানের মতো নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। সাহাবায়ে কেরামরা দেখলো নবী কান্দে। আল্লাহর নবীর কান্না দেখলে সাহাবায়ে কেরাম কি বসে থাকবে? কথা হয় না। আমরা তো ভাই বিরানির পাগল, আমরা হইলাম খাওনের পাগল। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল রে। নবী কান্দে, সাহাবায়ে কেরামরাও কান্দে। আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমার নবীর কান্না দেখলে পশুরা পর্যন্ত কান্ত। সুবহান, বলে পশুরা পর্যন্ত কান্ত, বেড়া বকরিরা কান্ত। তার মানে আমার নবীরে চিনছে পশুরা, ঠিক কিনা?
কিন্তু মানুষ হইয়া আবু জাহিল্লা আবু লাহাব চিনল না, ঠিক নেই? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, ঠিক নেই? আবু জাহেল্লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল্লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে ভারে বারে। ছিল দাহায় মানুষ তারে, ছিল দাহায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। কথা হয় না? আবু জাহেল্লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল্লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে। চিনল দাহায় মানুষ তারে, চিনল দাহায় মানুষ তারে, ঠিক নেই? আমার নবীর কান্না, আমার নবীর কান্না দেখা পশুরা কান্দে রে, বেড়া বকরিরা কান্দে, সাহাবীরা কান্দতেছে, আমার নবীর চোখ দিয়া পানি। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা, আমার বন্ধুর মনের মধ্যে কিসের কষ্ট, বন্ধু কেন কান্দে? জিবরাইল নবীর পাশে এসে বলে, নবী গো আপনি কেন কান্দেন? আল্লাহ জানতে চায় বন্ধু আপনি কেন কান্দেন। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কেন কান্দি আমার মালিক জানে রে। এরপরও মালিক কেন জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি নবীর জবান দিয়া বললে আমি আল্লাহর ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু বলেন কেন কাঁদলেন? আল্লাহ নবী তখন বলতে শুরু করলো, বন্ধু। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু কেন কাঁদেন? নবী কয়, মালিক আমার স্ত্রী খাদিজা মারা গেছে, যদি একটু কষ্ট লাগছে, কিন্তু আপনার ডাকে সারা দিয়া চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। আর 2 নম্বর হলো আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবার কাছে আমি এতটা আদর পাই নাই, বাবারে দেখি নাই, বাবার আদর কেমন জানি না, কিন্তু চাচা নিজের বাবার মতো লালন পালন করে আমারে বড় করছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। সেই চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার সেখানেও কোনো অভিযোগ নাই, আপনার ডাকে সাড়া দিছে। মালিক তায়েফের ময়দানে বড় আশা লইয়া কালেমার দাওয়াত দিতে গেলাম গো, কালেমার দাওয়াত দিলাম, কিন্তু সেখানে আমি কালেমার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছি, তাও আমার কষ্ট নেই, কষ্ট নেই। কারণ কেন কষ্ট নেই? আপনার দিনের দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছি, রক্ত জড়াইছি, কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই। এরপর আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা ছেলে সন্তান আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, বাবা হিসাবে কষ্ট পাইলো, আমার কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আর পরে নবী বলেন, আল্লাহ কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, তাও মনে কষ্ট নাই। কালেমার দাওয়াত দিতে গিয়া যদি তারা শাহাদাত বরণ করে, আল্লাহ আপনার তরি জান্নাত পাবে, এখানে আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট লাগছে
আমি কেন কান্দি? আমার কান্নার কারণ হলো এতগুলা আগে সান্ত্বনা তো দিলই না। নিজের মানুষ নিজের রক্ত আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কেমনে কয় গো আমি আবেথা। সেই ব্যথায় ব্যতীত হইয়া নবী কান্দে রে। আল্লাহ নবী বলেন মালিক আমারে কয় আমি আবেথা, আমার নাকি বংশ নাই। আল্লাহ আমি মরে গেলে আমার নাম কেউ নিয়ে ডাকবে না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার কান্নার কারণ হলো মালিক আমার চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি আবেতার, আমার বংশ নাই, আমি নির্বংশা। আমার সন্তান মারা গেল, আপনি দিলেন, আপনি নিলেন, কিন্তু আমার সান্ত্বনা না দিয়া উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচার করে। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়া কয় দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, কথা কি বুঝতেছেন? দুনিয়ার সিস্টেম হলো কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায় ওই নেতার প্রমোশন বেড়ে যায়, কথা হয় না? বিএনপির যারা মার খাইছে, এতদিন আওয়ামী লীগের হাতে যারা মার খাইল, ওই নেতাদের প্রমোশন বাড়ায়া দিছে কি দিছে না? যারা বিএনপির হাতে মার খাইবে আওয়ামী লীগরা আবার এক সময় তাদের প্রমোশন বাড়বে। এটা দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ কয় দুনিয়াতে যদি এই সিস্টেম হয়, আমার বন্ধু আমার দল করতে গিয়ে তাইফে মার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিব। আমার যুবক ভাইরা, নবীর এই ব্যথায় ব্যতীত হওয়ার কারণে আল্লাহ নবীর প্রমোশন বাড়ায়া দিছে। প্রমোশনটা বাড়াইছে আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার নাজিল করে। নবী যখন বাইতুল্লাহর পাশে বৈশা কাঁদতেছিল, নবীর চোখ দিয়া পানি ঝরতেছিল, তখন সূরা কাউসার আল্লাহ নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা, এই সূরা কেন নাজিল হলো এবার একটা একটা করে আপনি বুঝে নিবেন। প্রথম কথা ছিল আল্লাহ নবীরে খুশি করছে, কথা হয় না? এই যে নবীরে আল্লাহ সর্বপ্রথম বলল ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। এই কথাগুলি মনোযোগ দিয়া বলবেন, কথাগুলি মনোযোগ দিয়া শুনবেন। শুরুতেই আল্লাহ বলে নিশ্চয়ই আপনাকে কাউসার দান করলাম। তার মানে কেউরে খুশি করতে হলে আগে একটা গিফট করতে হয়, কথা হয় না? নবীর আল্লাহ খুশি করছে গিফট করে। বন্ধু আপনারে গিফট করলাম, এই নেন আপনার এটা দিলাম। তাহলে দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ দিলে খুশি হয়। তাই আপনারে গিফট করলাম বন্ধু, আপনারে গিফট করছি, তাও সাধারণ জিনিস না, হাউজে কাউসার। আল্লাহ তখন বলে বন্ধু এটা এমন একটা হাউজে কাউসার, আদম নবী 350 বছর কানলো কিন্তু কাউসার দিলাম না। নূহ পয়গম্বর 950 বছর কানছে, আমি আল্লাহ কিন্তু তারে কাউসার দিলাম না। কালিমুল্লাহ মূসা কথা বলছে, কাউসার দিলাম না। বন্ধু আমার সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি কিন্তু কাউসার দিলাম না, কাউসার দেই নাই। বন্ধুরে আপনাকে আমি হাউজে কাউসারটা দান করলাম, নেন আপনারে গিফট করলাম। বন্ধুরে প্রথম কিন্তু খুশি করে দিল। এবার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে বন্ধু আপনারে গিফট করলাম। এক নাম্বার কথা হলো বন্ধু, আপনার কথা হলো সন্তান চলে গেছে, 4 জন সন্তান আমি নিয়ে আসছি বালেগ হওয়ার আগে। বাবা হিসাবে আপনার মনে আমি অনেক কষ্ট দিলাম। যদিও আপনার সন্তান চলে গেছে, আপনার মনে কষ্ট। বন্ধু আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আপনার সন্তানগুলাকে সরায়া দিছি। সরানোর উদ্দেশ্য আপনার সম্মান বাড়ানো।
এরপরেও বাবা হিসাবে মনে কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিলাম মাত্র 4 জন, নিলাম মাত্র 4 জন, কিন্তু আমি আপনাকে দিলাম কোটি 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 হাজার হাজার কোটি রূহানি সন্তান। আমি নিলাম মাত্র 4 জন সন্তান, কিন্তু আপনাকে আমি দিলাম হাজার কোটি রূহানি সন্তান। এই যে আপনারা পয়সা ওয়াজ শুনতেছেন, আমরা সবাই নবীর রূহানি সন্তান। বাংলাদেশে যারা আছে মুসলমান দাবি করে নবীর রূহানি সন্তান, পাকিস্তানে নবীর রূহানি সন্তান, আরব দেশে নবীর রূহানি সন্তান, ইন্ডিয়াতে নবীর রূহানি সন্তান, বিশ্বের সব প্রান্তে প্রান্তে আমার নবীর রূহানি সন্তান আছে না না? আল্লাহ নিলাম তো 4 জন, দিলাম তো হাজার হাজার। বন্ধু বলুন তো এবার নবী সান্ত্বনা পাইছে কি পায় নাই? প্রথম গিফট কইরা খুশি করছে, পরে রূহানি সন্তান দিয়া নবীর সান্ত্বনা দিছে। তাহলে প্রথম হলো খুশি, পরে হইল সান্ত্বনা। আল্লাহ বলে বন্ধু যারা আপনাকে বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার গালি দেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আপনার নবীর নাম ততদিন থাকবে। সুবহান, আপনার নবীর নাম থাকবে, সব জায়গায় আপনার নবীর নাম আছে গো বন্ধু। দুনিয়া যতদিন থাকবে আপনার নামও থাকবে, চিন্তার কোনো কারণ নাই। আপনার সন্তান থাকলে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করতো আপনার সন্তানেরা। আর আমি আল্লাহ আপনার রূহানি সন্তান দিছি, আপনি দুনিয়া থেকে চলে যাবার হাজার হাজার বছর পরেও আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, আপনার রূহানি সন্তানরা জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে, জীবন দিয়ে আপনার ইজ্জত রক্ষা করবে। আমার যুবক ভাইরা বলুন, কেউ যদি আমার নবীরে গালি দেয়, আমরা কি তারে ছেড়ে দিব? হ্যাঁ কথা কোন ছেড়ে দিব? নবীর রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর ইজ্জত নষ্ট করতে আমরা দিব না, জীবনটা দিয়া দিব, নবীর ইজ্জত রক্ষা করব। তাই নবীর সৈনিকেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, জীবন দেয়, জীবন দেয়। আল্লাহ কয় এই পৃথিবীতে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রূহানি সন্তানরা প্রতিবাদ করবে। সুবহান।